লালপুর গ্রামে এক কোণে বাস করত লাবু ও তার মা। তারা ছিল খুবই গরিব। তাদের ভাঙা একটা ঘর ছিল, যেখানে লাবু এবং তার মা কোনো মতে বাস করত। একদিন গ্রামে শীতকাল আসলো। এমনই শীত ছিল যে চারদিকে বরফ পড়ছিল। একদিকে ঘরে খাদ্য অভাব, অন্যদিকে শীত কাপড়ের অভাব। শীতের তীব্রতা সহ্য করতে না পেরে লাবুর বৃদ্ধ মা মারা গেল। গ্রামের কেউ লাবুকে সাহায্য করতে এলো না। লাবু একদিন সে ভাবলো, এখানে আমার জন্য কিছুই নেই, কাজ নেই, সম্মান নেই, ঘরও ভাঙাচোরা। শহরে যাই, আমি আর এ গ্রামে থাকবো না। লাবু ঘর থেকে বের হয়ে অচেনা উদ্দেশ্যে হাঁটতে থাকে। হাঁটতে বরফে ঢাকা ছোট্ট পাহাড়ি গ্রামে রাত নেমে আসে। লাবু, এখন আমি কোথায় যাব? রাত হয়ে গেছে। চারদিকে তাকিয়ে একটা কুঁড়ে ঘর দেখতে পায়। লাবু আস্তে আস্তে ঘরের কাছে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ক্লান্ত, ঠান্ডায় কাঁপতে থাকা লাবু দরজায় কড়া নাড়ে। একজন বৃদ্ধ মা এসে দরজা খুলে দেয়। লাবু, মা, যদি এক রাত আশ্রয় দিতেন। রাস্তায় বরফে আর চলা যাচ্ছে না, আমাকে আজ রাতটা থাকতে দেবেন? বুড়ি বলল, আমি তোকে চিনি না, আমার ঘরে তোকে থাকতে দেব না, আর গরুর খোয়ারেও না। তুমি গরু চুরি করে পালালে? লাবু অনুনয় করল, আমি চোর নই কাকি, আমাকে থাকতে না দিলে বনে পশুরা খেয়ে ফেলবে বা ঠান্ডায় মরে যাব। বুড়ি বলল, মরে গেলেও বা আমার কি? বনে রোজই লোক মরে, আমি সবাইকে বাঁচাতে পারবো নাকি? যাও, চলে যাও। লাবু বুঝল এই বুড়ি পাথর হৃদয়। হে ভগবান, মানুষের হৃদয় এমন পাথর হয়? ঠিক তখনই বুড়ি বলল, একটু দাঁড়া, আমি আগে আমার মেয়েকে জিজ্ঞেস করে আসছি তোকে রাখবো কিনা। বুড়ি মেয়ের কাছে গিয়ে বলল, সোনালি, বাইরে এক ছেলে আছে, রাতটা থাকতে চায়, আগে তাকে দেখে আয়, ভালো লাগলে রাখবো। মেয়ে ছেলেটিকে দেখে এসে বলল, মা, পছন্দ অপছন্দের কি আছে, তাকে থাকতে দাও, বেচারা কাঁপছে। বুড়ি বাইরে এসে বলল, বেটা, ভেতরে আসো, ঠান্ডা থেকে বাঁচো। লাবু ঘরে ঢুকে এক্ষণে দাঁড়িয়ে থাকে। লজ্জায় মেয়ের দিকে তাকালো না। বুড়ি বলল, তুমি তো খুব লাজুক। লাবু, না মানে কাকি, মেয়েদের সামনে আমি লজ্জা পাই। বুড়ি বলল, এখন খেয়ে ঘুমিয়ে পড়ো, সকালে শহরে যেতে হবে। লাবু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকালে সোনালি এসে জাগালো লাবুকে। মাফ করো কাকি, দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। সোনালি তাকে থামিয়ে বলল, আপনি অসুস্থ, আপনি যেতে পারবেন না। আমি রাতে একটা স্বপ্ন দেখেছি যে আমার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেছে, তাই আপনি আমার স্বামী, আমাকে ছেড়ে যেতে পারবেন না। লাবু হতভম্ব। এ কেমন কথা? স্বপ্ন কি সত্যি হয়? সোনালি বলল, শোনা যায় ভোরের স্বপ্ন সত্যি হয়। লাবু বলল, আমি মানি না, আমি যাচ্ছি। আপনি চলে গেলে আমি প্রাণ দিয়ে দেব। লাবু ভয় পেল। আচ্ছা সোনালি, আমি থাকছি। হালকা লজ্জা। আপনি বসুন, আমি গরম পানি আনছি। পানি গরম করছে। বুড়ি মা এগিয়ে আসে। বাবা, আমার মেয়ে সোনালীকে বিয়ে করে তুমি ঠকবে না। তুমি আমার ঘরে আসার পর আমার মেয়ের ভাগ্যটাই বদলে গেছে। সোনালি আস্তে আস্তে মায়ের পিছে এসে দাঁড়ায়। বুড়ি, আমি সোনাডাঙ্গার রাজরানী। কোনো এক দুর্বিপাকে আমি সোনালীকে নিয়ে এখানে 19 বছর বাস করছি। আজ সকালে সোনাডাঙ্গার রাজার লোক এসে বলে গেছে কিছুদিনের মধ্যে আমাদের রাজমহলে ফিরিয়ে নিয়ে যাবে। সৎ এবং ভালো মনের মানুষ লাবু শীতের দিনের এক অলৌকিক ঘটনায় একদিন রাজ পরিবারের সদস্য হয়ে গেল।